যে যে মতবাদ নিয়ে আসে, যে যে আদর্শ নিয়ে আসে, প্রত্যেকের একটি ভিন্ন বৈশিষ্ট্য আছে। তাবলীগ তার কথায় আচরণে এক ধরনের বৈশিষ্ট্য স্বকীয়তা ধারণ করে, আবার পীরের মুরিদেরা তাদের কথায় আচরণে ভিন্ন বৈশিষ্ট্য ধারণ করে। এভাবে রাজনৈতিক দলের ভিতরে এক এক দলের এক এক ধরনের স্বকীয়তা বৈশিষ্ট্য থাকে। সুতরাং কি করে তাদের পারস্পরিক এই সব আদর্শ বৈশিষ্ট্য স্বকীয়তা এটাকে মিটিয়ে দিয়ে এক হবে, কশ্চিনকালও সম্ভব নয়। পৃথিবীর ইতিহাসে এটা কখনো হয় নাই। নবীতে নবীতে ইখতিলাফ ছিল, সাহাবায়ে সাহাবায়ে ইখতিলাফ ছিল, মানুষে মানুষে ইখতিলাফ থাকবে। এটা শুধু মুসলমানের মধ্যেই নয়, মানব জাতি পৃথিবীর যেখানেই আছে সেখানে এক কমিউনিস্ট আন্দোলনের ভিতরে হাজারো মত আছে, এক পুঁজিবাদীর ভিতরে হাজারো মত আছে। সমস্ত বাক অধিকার এবং মানুষের স্বাধীন চিন্তা চেতনা ইসলামী কেবল স্বীকৃতি দেয়। আমি এই বিষয় নিয়ে কথা বলবো না। তো আমি যে কথা বলবো যে ঐক্যের জন্য আমাদের পীর মাশায়েখ ওলামায়ে কেরাম যেভাবে চেষ্টা করতেছেন, সে চেষ্টায় অতীতেও ঐক্য হয় নাই, আগামীতেও হবে না। বরং ওই ঐক্যের জন্য দল যত ভারী হবে, কোন দল তত ভয়ঙ্কর রূপ নেবে। অতএব এই মহা বিপদ থেকে যদি আমরা মুসলমানকে উত্তরণ করতে পারি, তাহলে দেশ উত্তরণ হবে, জাতি উত্তরণ হবে। কারণ এখানে 93 জন মুসলমান। আজকের প্রধান অতিথিকে আমি শুধু ধর্ম উপদেষ্টা হিসেবে শ্রদ্ধা করি না, আমি যখন এখানের প্রিন্সিপাল তখনই তাকে আমার জান প্রাণ দিয়ে সেই দারিদ্রতা অবস্থায় আমি বরণ করেছিলাম এই মাদ্রাসায়। একটি কারণে, তিনি কায়েস হুজুরকে দেখছেন কিনা আমি জানি না, কায়েস হুজুর সান্নিধ্য পেয়েছেন কিনা তাও জানি না, কিন্তু তিনি জীবনের প্রথম থেকেই বলতেছেন ঐক্য হবে ইত্তেহাদ মাল ইখতিলাফ। যার যে মত, যার যে আদর্শ, যার যে নীতি সব অটুট থাকবে। নিজস্ব দলের স্বকীয়তা বৈশিষ্ট্য আদর্শ রক্ষা করি বিশেষ কোন ইস্যুতে। আর মুসলমানের জন্য আল্লাহ ইস্যু বলেছেন আনাকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা ইস্যু। আবার আল্লাহ কথা বলেছেন কলেমার ইস্যুতে ঐক্য। আর কায়েস হুজুর এই জন্যই বলেছিলেন যে দেশ রক্ষায় দেশপ্রেমিকরা ঐক্য হও। হুজুর বলেছিলেন নাস্তিকদের প্রতিরোধে আস্তিকরা ঐক্য হও। অতএব তুমি আস্তিক, কোন দলের কোন মতের কোন বর্ণের প্রশ্ন নাই, নাস্তিক প্রতিরোধে আস্তিকেরা ঐক্য হও। কায়েস হুজুর বলেছিলেন আমাদের আন্দোলন 3 শ্রেণীর মধ্যে, নাস্তিক, জালেম, ভণ্ড। হুজুর বলেছিলেন নাস্তিকদের মোকাবেলায় আস্তিকরা ঐক্যবদ্ধ হও, জালেমদের মোকাবেলায় মুসলিমেরা ঐক্যবদ্ধ হও, ভণ্ডদের মোকাবেলায় সরল প্রাণ মানুষগুলো ঐক্যবদ্ধ হও। সুতরাং এ কথাগুলো সবগুলো এক বাক্যে এসে গেছে, আল ইত্তেহাদ মা আল ইখতিলাফ। মতানৈক্য থাকবে, মতানৈক্য সহকারী ঐক্য গড়ে তুলতে হবে। কারো কোনো আদর্শ, কারো কোনো বৈশিষ্ট্য, কারো কোনো স্বকীয়তা বিলীন করার প্রয়োজন নাই। যেটাকে আমরা বলতে পারি কনফেডারেশন সিস্টেম, অর্থাৎ যেমন ইউরোপীয় ইউনিয়নে প্রত্যেকটা দেশই স্বাধীন সার্বভৌম দেশ, তারা একটি বিশ্বব্যাপী নেতৃত্ব দিচ্ছে। ঠিক ইসলামের ক্ষেত্রে আমরা মনে করি, জাতির ক্ষেত্রে আমরা মনে করি যার যার স্বকীয় থাকবে। যেমন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এদেশের যে দলের, যে ধর্মের, যে বর্ণের লোক হোক, একটা জায়গায় কনফেডারেশন হওয়া প্রয়োজন। তোমরা তোমাদের ধর্ম, দল, মত ঠিক রাখো, কিন্তু আসো দেশ রক্ষায় আমরা এক হয়ে যাই। দেশপ্রেমিকদের ঐক্যের জন্য কনফেডারেশন পদ্ধতি হতে পারে। আমি অনুরোধ করব যে ইসলামের পক্ষ শক্তিদেরকে, যদি এমন স্লোগান হতে পারে স্বাধীনতার পক্ষ শক্তি, তাহলে আমি বলবো যেই দেশের 93 জন মুসলমান, সেখানে স্বাধীনতার পক্ষ শক্তি এটারই প্রতিশব্দ আসো ইসলামের পক্ষ শক্তি। কারণ ইসলামের পক্ষ শক্তি আসলে 93% জাতি এক হতে পারে। কি বলে ঠিক কিনা? অতএব আজকের প্রয়োজন আমাদেরকে অনেক উদার হওয়া। আমরা নিজেরা আমলি ক্ষেত্রে যথাসম্ভব তাকওয়া পরহেজগারি আমরা কঠোরতা অবলম্বন করব, মুস্তাহাব খেলাফ করব না, পাগড়িও ছাড়বো না, যেমন আমি মাথায় দিয়ে প্রায় থাকি। এর বানিয়ে নয় আরেকজন যে পাগড়ি পরে না তাকে খামাখা চাপিয়ে দেব। আমি বলবো আজকের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ইসলামের পক্ষ শক্তি যদি ঐক্যবদ্ধ করতে হয়, তার জন্য একটি মূল মন্ত্র আল ইত্তেহাদ মা আল ইখতিলাফ। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।